গাইস আমি আজকে আপনাদেরকে চিলি ফিশ রেসিপি করে দেখাবো। দেখুন আমি এখানে কাটাপোনা মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে, যদিও আমি মাছগুলো ভেঙেই করবো, ভাজতে গিয়ে একটু ভেঙে ভেঙে গেছে। আর আমি এখানে আলুগুলোকেও নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর আমি এর মধ্যে দেবো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ কুচি আর টমেটো। আর দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো সস, সয়া সস আর চিলি সস। এগুলো দিয়ে আমি করবো। এবার দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমার আলু ভাজার তেলটা বেঁচে ছিল, সেই তেলের মধ্যে আমি ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নেবো। বেশি ভাজবো না, হালকা ভাজবো। দেখুন আমি এর মধ্যে এবার টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে দুটো আমি একটু হালকা ভেজে তুলে দেবো। আর এটা কিন্তু নুন দেবেন না ভাজার সময়, তাই টমেটো ক্যাপসিকাম দুটোই কিন্তু গলে যাবে। আমি নুন ছাড়া বিনা নুনে ভেজে দেবো। দেখুন গাইস আমি এটা ভেজে নিয়েছি। দেখুন আমার কিন্তু এগুলো গলে গলে যায়নি। এবার আমি তুলে দেবো। দেখুন গাইস আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। সাদা তেল ব্যবহার করছি এই রান্নাতে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছি মিক্সিতে, আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভাজিনি, একটুখানি হালকা বেশ নেড়ে ছেড়ে আমি পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেবো যাতে মশলাটা কাঁচা ভাবটা চলে যায়। আমি এখানে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, আমার কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম অল্প দিচ্ছি, আমি বেশি ব্যবহার করছি না। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অল্প। দেখুন আমার মশলাটা যাতে কষাতে কষাতে পুড়ে না যায়, সেই জন্য আমি মিক্সি ধুয়ে রাখা জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নেবো। এরপর আমি চিলি সসটা দেবো। এবার আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেবো। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইস আমার আলু আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যদিও আমি আলুটা ভাজার সময় ভালো করে সেদ্ধ করে রেখেছি, তারপরেও আমি একটু ভালো করে মশলাটা দিয়ে নাড়িয়ে ছিঁড়ে নিলাম। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেখুন আমি মাছ ভাজাগুলো কিছুটা ভেঙে ভেঙে দিয়েছি, আর যতটা পেরেছি কাঁটাগুলো আমি বের করে দিয়েছি। এবার আমি দিয়ে তারপর আপনাদের দেখাবো। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দেখুন গাইস আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি নামানোর আগে আমি আরেকবার টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার আমি আবার সয়া সস দিয়ে দিচ্ছি আর একটু। আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন। দিয়ে আমি এদেরকে ভালোভাবে কষিয়ে তারপরে সবার লাস্টে আমি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি নামিয়ে নেবো। এবার আমি ওই কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে রেখেছি, সেই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব।
গাইস চলুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন আমি আপনাদেরকে নেমে সার্ভ করে তারপর আমি দেখাচ্ছি। গাইস দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না কিন্তু। আর আপনারা অনেকেই তো কাটাপোনা মাছ ঝোল, আলু দিয়ে ঝোল এইভাবে কালিয়া করেও খেয়েছেন। এইভাবে আশা করি আপনারা কখনো করে বানাননি। তো আপনারা এইভাবে আমার ভিডিওটা দেখে বানান, বানিয়ে খান। এর সাথে আর অন্য কিছু লাগবে না, এই দিয়ে আপনারা সম্পূর্ণটা খেতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের রেসিপিটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।